করতাহি জাত দুনিয়াত আইবার টাইমই সন্তানাল্লাহ মা আল্লাহ কোনো দেখানো হয় সাক্ষাৎ নয় মাই সন্তানের চেহারা ন দেহে সন্তানে মার চেহারা ন দেহে এরপরেও এমন একটা মোহাব্বত গিয়ে ডাক্তার হতে ও সন্তানের বাপ অনর সন্তান বাঁচাইতে চাইলে মা মরি যাবে মা বাঁচাইতে চাইলে সন্তান মরি যাবে মা সনে সন্তান স ডাক্তারে যেতেন ঘর মা তো বেডত মধ্যে শোয়াত হঠাৎ করে বাপে সিদ্ধান্ত দিতে গাছ তাইলে গোলার অভাব নাই মা বাঁচিত সন্তান মারা যাক মা তুন তখনও উষ আছে এখনো পর্যন্ত সন্তানের চেহারা না দেহে বেডত তুন তাই ডাক মারে দে না না ও ডাক্তার খবরদার প্রয়োজনে আর জানযোগ্যই প্রয়োজনে আই মারা যায় আমার সন্তানের হনক্ষতি নয় এখনো পর্যন্ত মাই সন্তানের চেহারা ন দেহে সন্তান হইলে ন দেহে 10 কান মাস অনে মার গর্ভত আছিল এনেকান মোহাব্বত সৃষ্টি হইয়ে দে অনরে ন দে ইরে অনল্লাই জান দি ফেলেতে সাথ দিবে নয় অনর মা এত বছরত যে মা হই নডা হদ অবন্দা তর হন হই দে মসজিদে যাইরে সুগর পানি ফেলাই বললাই তর হন হই দে শোয়া বরাত তো শোয়া কদর তুই বললাই তুই ভুলত আসছ যে নয় আগদি যাইরে তোর মা ঠেঙ্গ তুমি তো ভর গই বাপর ঠেঙ্গ তুমি তো ভর গই মা বাপর তোর মাপ লইরা আগই মা বাপরে নারাজ করি সব কদর সব বরাতর ইবাদত কইল আল্লাহ ওই ইবাদত ইনার হাসে গ্রহণযোগ্য হইতো না এখনো পর্যন্ত সন্তান দুনিয়াতে আগমন না করে এই পরিস্থিতির মধ্যে মাই ডাক মারে ডাক্তার সাহেব না না আর স্বামী হন হতাই নজর গিয়ে ননে প্রয়োজনে আয় দুনিয়া তুলছে গই আয় মারা যায় গই আমার সন্তান বাঁচিত এই প্রসব বেদনার কষ্ট কি অত্যন্ত নরমাল ভাবে আর হতুনর ডাইরেক্ট ফ্যাট হাড়িয়ে বাইর করা পরের সিজারের মাধ্যমে হায়াতর আশা সারি দি অনর দুনিয়ার মুখ দেখাই বললাই নিজের জীবনের ঝুঁকিপূর্ণ ফেলাই নিজের জীবনের ঝুঁকি ফেলাইয়ের অবন্ধা তোমার দুনিয়ার ফোন দেখাই বললাই দুনিয়ার মুখ দেখাই বললাই তোমার মাই এদিক গিন কষ্ট করল বাপে এদিক গিন কষ্ট করল রাইতটি হাসপাতালের বাদ দি সিয়ারত বই বই মুসাই হরাত দিন ব্যাগিন সময় গইল কষ্ট গইল 1000 ওষুধ আনের এমন ঘরের ইম ব্যাগিন কষ্ট করি তুই সন্তানের দুনিয়ার মধ্যে আনিয়ে রে এত বড় করিকে প্রতিষ্ঠিত করিকে আজি এজাতে কিছু পয়সা হাতত পাইছে বাসা বাড়ি লইয়ে শহরত উঠতে গই দে গ্রামত মধ্যে আছে দে মা বাবার খবর ন লইলা দে অবন্ধা দুনিয়াত বিচার ন হইলো ময়দানে মাহাশরত মধ্যে আল্লাহর আদালত তোমার বিচার নইব না প্রসব বেদনার কষ্ট ইবা এমন এক দীর্ঘ কষ্ট এই কষ্ট ইয়ার জিন্দেগীত মা ছাড়া আর কে বুঝতে নয় এত আল্লাহর রাসূলের দ্বিতীয়বারও হদ উম্মুক তোমার সবচেয়ে বেশি হকদার হইছে তোমার মা সুম্মা মান সাহাবী বেগতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তৃতীয় নম্বর তার বেশি হকদার হন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার তো হদ উম্মুক তোমার মা কিয়া ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা আরেকখান কষ্ট জিয়ান মাই গরিগি ইয়ান কি হতে দীর্ঘ 2.5 বছর পর্যন্ত তোমার যে দুধ পান করাইয়ে মার বুকুতুন হনো টেম টেবিল সারা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার অবন্দা মা বাবার প্রয়োজন ফুরা গইলে মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার ন গইলে মা বাবার দমক ন দিলে মা বাবার লাই সুন্দর ভাষায় সহজ ভাষায় কথা কইলে মা বাবার সামনে একেবারে বিনয়ের সহিত অনেক দণ্ডায়মান হইলা এই 5 কান হামিন গড়িয়ে রে মা বাবার হক আদায় করি দিও ন বুঝছো 6 নম্বরত মধ্যে অবন্দা তোমার দায়িত্ব হইয়ে
তোমার মা বাপল্লাই এই দুয়াইবা ফুরি ফুরি রে সব সময় মা বাপল্লাই দোয়া করিবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ফারান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজন আর যেভাবে কষ্ট করে লালন পালন করি গে নিজে নফি দিয়ে আর ফিদাইয়ে নখাইয়ে আর খাবাইয়ে উগুর শীতর মৌসুমের মধ্যে সারা রাত্রি আর সময় করি গে হাসপাতালের মধ্যে মাসের পর মাস রাতিয়া আর সময় দিয়ে আয় অসুস্থ আছিলাম দে এই মা বাবা আর দুজন মা বাবু না আর এমন ভাবে লালন পালন করি গে ছোটবেলার মধ্যে আর কোনো সাহারা ন আছিল হতাহত ন জানি চলাফিরা করিত ন জানি কোনো কিছু খুঁজিত ন জানি এই লেখেন দুর্বলতার সময় পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনে আর যেমন ভাবে দয়া করি গে আর যেমন ভাবে লালন পালন করি গে ও আল্লাহ অন তারারে এইভাবে দয়া করন তারারে সেইভাবে রহমতের বেষ্টনীর মধ্যে আবৃত করে রাখুন সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়ার অর্থ ইতে চাইও মা বাবার হক আদায় করন সন্তানের পক্ষে কখনো সম্ভব নয়। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হুজুরের হুজুর আয় আর মারে আর বাপরে হাদত করি লই আল্লাহর ঘরের চতুর পাশে গুরগি তা তোয়াব গরাই এলে বহুত ভাগ্যবান ফুয়া না আল্লাহ বহুত বানসিব কইলে ভালো সন্তান এমন আছে যে আর নিজের চোখে দেখি হেরোমাইনের মধ্যে বাপ দুর্বল বাপরে দড়ি দড়ি ইতে সারণ্য ন দড়ি দড়ি রে বাপরে তো আপনার উলসি আর ন দে ইতে কথা আইলাম তার বাপর উলসি সুবহানাল্লাহ ফুয়া হয় দিও ধরো আল্লাহর পয়গম্বরের কাছে আইর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়ার মারে অতবার বাপরে আল্লাহর ঘরের চতুর পাশে হাদত গরি লইরে তোয়াব গরাইলাম আর মারে হাদত গরি লইরে তোয়াব গরাইলাম হাল আদাইতু হাক্কাহা হুজুর আয়ার মার হক আদায় করিত পারগিনে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারলাহ ও আমার সাহাবী তুই যদি পুরা জিন্দেগি ভর তোমার মারে হাদত করি লইরা আল্লাহর ঘরের চতুর পাশে তোয়াফ করো তোমার মাই তোমার লাই যেই কষ্ট করি গে যেই অবদান তোমার মার আছে ওই কষ্টর একদিনের হক তুই আদায় করন সম্ভব নয়। এদিক গিনাবদান আছে মা বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত পশ্চিম চেশুরিয়া গুনাপাড়া আমরা গুনাপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত 19তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন
সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিগে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই বিশেষ করে আর আগদি আজের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি দরসগা জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং আর ফরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত নওজওয়ান খতিবে ইসলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব মুদ্দাজিল্লাহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সূরা বনি ইসরাঈল দুয়ো আয়াতে কারীমা পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হুকুকুল ওয়ালিদাইন সম্পর্কে কিছু আলোচনা করি বললেন। সেই হিসেবে ওনার সামনে যে আয়াত তেলাওয়াত করি আয়াতিবেদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকারের হকের আলোচনা করি। প্রথম নম্বর হক হইছে আল্লাহর হক, দ্বিতীয় নম্বর হকের আলোচনা করি মা বাবার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরু অংশে আল্লাহর সিদ্ধান্তর কথা, আল্লাহর ফায়সালার কথা আল্লাহ জানাইদের আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসী কি সিদ্ধান্ত? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হে নবী, অনরবর ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত জগৎবাসী হলোর হাসন জানাই দেন। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনিকের ইবাদত করা যেত না। ইবাদত দাসত্ব গোলামি কেবলমাত্র করা যাবে একজনের ইবাহন। আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা যেত না। ইবাদত করন মানে এক নম্বর আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই, এই এক আল্লাহর ইবাদতত নিজ জীবনের ওয়াকফ করে দেন, তার নাম ইবাদত। এতাল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত নবী রাসূলগণের আলোচনা করিয়ে সমস্ত নবী রাসূলগণের প্রাথমিক এবং প্রথম দায়িত্বের কথা আল্লাহ জানাইয়ে দে, উবুদুল্লাহ,
সমস্ত নবী রাসূলগণ নিজ নিজ গোত্রের কাছে যাই প্রথম দাওয়াত দিয়ে দেয় উবুদুল্লাহ। উবুদুল্লাহর শাব্দিক অর্থ ইয়ে তোমরা আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহর বাক্য ইয়ে আল্লাহর ইবাদত করো, কিন্তু ভিতর আরো কেন কথা আছে যে আই ওয়াহিদুহু, আগদি আল্লাহরে এক হিসাবে স্বীকার উক্তি দিও, তারপরে ইবাদত করো। অর্থাৎ আগে ইবাদতের মালিক ঠিক করো, মালিক ঠিক হয়ে গেলে সেই মালিকই বের ইবাদত করো। তাহলে ইবাদত গরানি আগে নাকি ইবাদতের মালিক ঠিক গরানি আগে? নাস্তা কিনে নি আগে নাকি হারত বেড়াইতে যাবি ঠিক গরানি আগে? নাস্তা কিনে ফেলিলি তো কেন করি এক এক ঘরত এক এক ডইলে নাস্তা নিয়ে পরে নাস্তা ওদিন কিনিয়ে দোয়ানওয়ালা তো যদি অনেক হুজার লইলে ওটা হারত যাইম দে, তো দোয়ানওয়ালা ফল না ডাইবে না, তুই হারত যাবি আগে ঠিক না ঘরত না বেড়া। তাহলে আগে ওই হারত যাবি ঠিক করন, তারপরে নাস্তা কিনুন। হারত যাবি আগে ঠিক করা করিব, গাড়ি ঠিক করা নিয়ে তো পরে সিএনজি লগ করে টেলিফোন করে ঘর থানি গাড়ি জুড়ি গিয়ে আর হারত যাই, তো হারত যাবি আগে ঠিক না করিবে না। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম তা ভরিবি, নিয়ম তা ভরিবি। ইবাদতের মালিক ঠিক করুন আগে, ইবাদত গরানি পরে। এতাল্লাহ কোরআন শরীফত যত জায়গা উবুদুল্লাহ উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো আছে, মুফাসসিরিন কেরাম বলিবার মানি করে দা আই ওয়াহিদুহু, আগে আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও আল্লাহরে এক বলি স্বীকার করো, সাথে সাথে সেই এক আল্লাহর ইবাদত নিজের জীবনের উৎসর্গ করে দাও। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ হক দিও, সর্বপ্রথম আল্লাহর হক কি? ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর হক হইছে ও বান্দা যে দুনিয়া জিক্কে যাবে যোগ্যই তুই গোলামি না আল্লাহ রিজার্ভ রাখ, বস আল্লাহ দুসাদ দাঁড়াত ইবাদত আল্লাহ করো, আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদতের উপযুক্ত মালিক বলি মনে না করিবা। তো যে বান্দাই আল্লাহর ইবাদত করে, ইবাদত গরানির ভিতর আরেকটা জিনিস অটোমেটিক বিলুপ্ত হয়ে গিয়ে ইয়া নই যে শিরিক না করন, ইয়া নই দেখি শিরিক না করন। এক হাদিসের মধ্যে আছে যে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বয়ান ফরমাতে অর্থাৎ এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোয়ারে একই সওয়ারিত আছিলেন, একবারে হাসা হাসছে বসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আতন প্রশ্ন করে দে, ইয়া মুআজ, হে মুআজ, আতাদরি তুমি কি জানো মা হকুল ইবাদি আলাল্লাহ ওয়া মা হকুল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর উপর বান্দার কি হক, বান্দার উপর আল্লাহর কি হক তুমি জানো না? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। ইয়ানই যে সাহাবায়ে কেরামর কেন আদতে মুবারাকা কোন বিষয়ে আর নবী যদি কিছু ফুসাল লইলে জানিলেও তারা উত্তর দিত, আল্লাহ আল্লাহর রাসূলের হাওয়ালা করে দিত। ইয়ান তারার গুণ। আর আর একখান বড় দুশইদের ন জানিলেও আনতাই যে খেলা হইতে করা বিলাই অনেকখান বিষয় আই ন জানি এনা আড়িয়ে করে একটা মারি দিয়ে হাডিলে হাডক নইলে ফাডক, এই উসুলের উপর আর আর অভ্যাস হইতে ন জানে দিয়ে এনো সাত দোয়ানত বই বইরে গালি এন জিরেন নাই শরীয়ত মারফত হাকিকত তরিকত বেগিন এক বড়ে বুঝাইতে দিতে ন জানে দে বিষয়ে বড়র বড়ই টানতে যে হতা। আর সাহাবায়ে কেরামল হইলে আছে
বিদায় হজর ভাষণত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম তুমি প্রশ্ন করে দে আইয়ু শাহরিন হাযা আইয়ু বালাদিন হাযা আইয়ু ইয়াউমিন হাযা হে আমার সাহাবী ইবা হন মাস ইয়ান হন শহর ইবা হন দিন অথচ দিবা লোকের ন্যায় স্পষ্ট ইবা জিলহজ মাস ইবা আরফাতের দিন ইয়ান মক্কা শহর বেগুনে জানে জিলহজ মাস দিয়ান বেগুনে জানে আরফাতের দিন দিয়ান বেগুনে জানে মক্কা শহর দিয়ান এই প্রশ্ন বেগুনের উত্তরত সাহাবায়ে কেরাম জবাব দিয়ে দে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন পরবর্তী তাবিঈন যারা আছে ইতারা সাহাবায়ে কেরামর দর্গি সাহাবায়ে কেরামর তুমি প্রশ্ন করি কি রে ওয়া তোমার একখান বিষয় আর তো বুঝুন নই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তুমি প্রশ্ন করি কি প্রশ্ন ইবা হন মাস তোমার না জানতেই বে জিলহজ মাস দে হদ না জানতেম কি ইবা হন দিন ইবা আরফাতের দিন দে তোমার না জানতে হয়তো না জানতাম কি ইয়ান হন শহর ইয়ান যে মক্কা শহর তোরা না জানতে হয়তো না জানতাম কি তো জানো যে বিষয় যাতে রাসূলে ফুসাল লইয়ে তো ইয়ান হো দিতে ইয়ান তো আল্লাহর রাসূল বলা জানে হবে না তাবিঈন হলো হদ্দারে সাহাবায়ে কেরাম কাকে বলে আল্লাহ প্রকৃতপক্ষে যেভাবে আল্লাহর পয়গম্বরের আনুগত্য করা পড়ে আল্লাহর নবীর যেভাবে মহব্বত করা পড়ে নবীর আদর্শরে যেভাবে বাস্তবায়ন করা পড়ে পুঙ্খানুপুঙ্খানু শতফিশত 100% বাস্তবায়ন করি পৃথিবীর মধ্যে নজির স্থাপন করি এক দল এবারে হয়তো সাহাবায়ে কেরামের দল এত বড় মুবারক দল সাহাবায়ে কেরাম হলে কি কর হদ তাবিঈন আর জানি দিবে জিলহজ মাস আর জানি দি মক্কা শহর আর জানি দি আরফাতের মাস কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেরেন হইতো ইবে জিলহজ নয় মুহররম মাস ইবা আরফাতের দিন নয় আশুরার দিন ইয়ান মক্কা শহর নয় ইয়ান মদিনা উজুরু যদি এন হইতো আর জানানির ঠেঙত তলে দি উজুরু হই দিয়ে নরা আর মাথার উল্লতে সুবহানাল্লাহ ইয়ান কি বুঝাইতে চাইছে অর্থাৎ আল্লাহর নবীর প্রতি শ্রদ্ধা ভক্তি আগ্রহ সাহাবায়ে কেরামের দিলত কতটুকু হযরত মুআজ ইবনে জাবাল জবাব দেতে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম তো আল্লাহর পয়গম্বর জবাব দেন আল্লাহর হক কি বান্দার হক কি জবাব দেন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে ফাইন্না হাক্কাল ইবাদি আলাল্লাহ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ বান্দার হক হইছে আল্লাহর উপর বন্দায় ইবাদত আল্লাহর করিব আল্লাহ কোনো কি আর পার্টনারশিপ সাব্যস্ত ন করিব শরীক সাব্যস্ত ন করিব কোনো কি আর অংশীদার ন করিব ইয়া নইতে বন্দার হক আল্লাহর ও মুআজ বন্দার হক হইছে আল্লাহর উপর ইবাদত আল্লাহর করিব কোনো কি আর শরীকদার ন ঠাহরাইব অংশীদার ন বানাইব আর আল্লাহর হক হইছে বন্দার উপর যারা আল্লাহর শরীকদার সাব্যস্ত ন করিব ইবাদত আল্লাহর করিব ওই বান্দার ব্যাপারে আল্লাহর হক হইছে আল্লাহ বান্দাইবারে শাস্তি ন দিব আযাব ন দিব সুবহানাল্লাহ আল্লাহর তখন হক নেই আর ওর হক আছে হক মানি জিয়ানি বেতন বাধ্যতামূলক করা পড়ে নগল্লে বেকুই আছে তাহলে আর ওর আল্লাহর হক আছে তাহলে আর তুন আল্লাহর হকিন বাধ্যতামূলক গড়া ভরিব কিন্তু আল্লাহর উপর তো হন হক নাই ইত আল্লাহর হক মানে আল্লাহ নিজের উপর বাধ্য করি লইয়ে দেন আবার ইয়া না দাই ন গইলে হন কি আল্লাহর দরিব দেন ন তাহলে ইবাদত যদি আর আল্লাহ রিজার্ভ করিতেরি আল্লাহ আর উপর
অনুগ্রহ করি নিজের উপর আল্লাহ জিম্মেদারি লইয়ে দে আর আল্লাহ আযাব নদি এটা এক নম্বর আল্লাহর হক হইয়ে দে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ইবাদত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ঘর। দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বর হক হইয়ে দে মা বাবার লাই ভালো আচরণ করো। ও দুনিয়ার জগতর যুব সমাজ, মা বাপ অনরাল্লাই ফুজানো, মা বাপ অনরাল্লাই বিরক্তকর জিনিস ন, বরং মা বাপ দুজন দে অনর ইহকালীন এবং পরকালীন উভয় জগতের শান্তি এবং সফলতার মাধ্যমে মা বাপ কেন মাধ্যম অজ্ঞ সন্তান দুনিয়ার সফলতা পরিপূর্ণ সফলতা অর্জন করি বললাই নিজের চেষ্টা যেন প্রয়োজন আছে, মা বাবার দুয়ারও কি আছে প্রয়োজন নাই? অবশ্যই আছে। এতাল্লাই মা বাবার হক দুই নম্বর থর আল্লাহ ফইলে আল্লাহর হক ইয়ার ফরফর বাজাই রাখতে মা বাবার হক কিয়া হদে একজন সন্তান দুনিয়াত আগমন করি বললে দুইয়ের মাধ্যম, একখানের হয় যে বাস্তবিক মাধ্যম সববে হাকিকি, আর একখানের হয় যে বাহ্যিক মাধ্যম সববে জাহেরি। হদা আল্লাহ আল্লাহর হকর আলোচনার সাথে সাথে মা বাবার হকর আলোচনা কি আল্লাহ করি গিয়ে হদা লিআন্নাহুমা সাবাবু জাহিরিয়্যু লিল ওজুদ। একজন মানুষ দুনিয়ায় অস্তিত্ব লাভ করি বললে বাস্তব মাধ্যমে আল্লাহ আল্লাহর হুকুম এবং দুনিয়ায় আইবের মাধ্যমে মা বাপ এতাল্লাই আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে বন্দা বন্দার হকর ভিতর সর্বপ্রথম তোমার অধিকার তোমার হক হইয়ে দে মা বাবার খেদমত করো, মা বাবার লাই ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্বপ্রথম মা বাবার হক বয়ান করতে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লাই ইহসান করো। ইহসান মানে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। ভালো আচরণের অনেক অর্থ, ইহসানের অনেক অর্থ। এক অর্থ ইয়ুত মধ্যে ইহসান করন মানে মা বাবার যথাসাধ্য প্রয়োজন পুরা করো। অনরা আল্লাহ সম্পদ দিয়ে ফসিয়া হরির মালিক বানাইয়ে ধন সম্পদ দিয়ে অনর অর্জিত সম্পদ অংশ মা বাবার খেদমত করি বললে মা বাবার প্রয়োজন পুরা করি বললে বরাদ্দ করো। অর্থাৎ মা বাবার যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় এই টাইমত এই জিনিসের ইন্তজাম করো, ব্যবস্থা করো। ইয়ানইতে মা বাবার প্রথম নম্বর হক সন্তানের। দুই নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান, ও দুনিয়ার জগতের সন্তানল মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থাত যদি তুমি ফাইয়া দয় এবারে বড় স্বর্ণর খনি মনে করো। মা বাপ দুজন ফাইও অথবা একজন ফাইও ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ দুজন ফাইও অথবা একজন ফাইও খবরদার তারার কথায় কাজে বিরক্ত হইরে তারার সামনে কষ্ট অনুভব করিয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করিবে। মা বাবার সামনে উফ শব্দই হইবে। ইয়ানোর অর্থ কি? উফ খন্নান মানা কিলমারি তারিবেন না নয়, উফ শব্দই কিল্লা ব্যবহার করে দেয়। হয়তো উফ শব্দইবার উদ্দেশ্য ইয়ে লিদাফইল আযা আনহুমা তাফিফ, অর্থাৎ হনজ্ঞ মানুষ সামান্যতম একখান কষ্ট বুঝাই বললাই উফ শব্দ আরো ব্যবহার করিত।
নগরে মানছ কি সামান্য কেন কষ্ট রাস্তা বাই আন্ডি যার গই আতিককে ওকে উজার ঠাই তো উজার ঠাইলিবে কি করে ইয়ের মধ্যে বইবে মাদান আদে না না উফ ঠ্যাঙ্গা নাক্কা করে ডলিয়ে রে আবার আড়াতে যাবে সাহার আতিককে সাহাই বসে একা করে খরচ করে উফ পুরো গিয়ে মানে মোটামুটি একখান সামান্য কষ্ট অনুভব করি বললাই উফ শব্দই বা ব্যবহার করা যায় উফ শব্দই বা ব্যবহার করা আল্লাহ শব্দই বা হবে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন খবরদার মা বাপ দুজনের সামনে উফ শব্দ ব্যবহার করবেন 3 নম্বর ওয়ালা তানহারহুমা মা বাবার নদম খাইবা বহুত সন্তান আছে মা বাপ আল্লাহ কথা হইব দিন বিরোধী দল আল্লাহ কথা হওয়ার এমন ভাবে ধমক দিব গোলামের মতো কিয়ামতের অনেক আলামত আছে এত কেন আলামত হই দে আনতালিদাল আমাতু রাব্বাতাহা মালিকে গোলামের জন্ম দিব অর্থ কি এন ভাবে মা বাবার নাফরমানি বাড়ি যাবে ওই যে সন্তান এমন ভাবে ব্যাপার হয়ে যাবে ওই যে সন্তানে মা বাবার লাই যেই আচরণ করিব দেহার মুখত লাগিব দে একজন মালিকে গোলামল্লা ব্যবহার করে সন্তানই এতে মালিক মা বাবাই তো গোলাম পরিবেশের লইছে এতাল্লাই আল্লাহ মানা করতে ওয়ালা তানহারহুমা খবরদার মা বাবার ধমক ন দিবে 4 নম্বর ওয়াকুল্লাহুমা কওলান কারীমা মা বাবাল্লাই সুন্দর ব্যবহার করিবে ভদ্র ভাষায় কথা হইবে কওলান কারীমা কওলান লাইয়িনা নরম ভাষায় সহজ ভাষায় যেই ভাষা সহজে মা বাবা বুঝে এই ভাষায় মা বাবাল্লাহ কথা কইবে এন আদব মা বাবা যদি এর শুদ্ধ ভাষা ন বুঝে মা বাবাল্লাই শুদ্ধ ভাষা ন হইবে মা বাবা যদি ইংরেজি ওয়ার্ডের অর্থ ন জানে হতার ফাঁকে ফাঁকে মা বাবাল্লাহ কথা হইবে সত্যি ইংরেজি ওয়ার্ড ঢুকাইনো দিবে এবে সাদা সিধা ভাবে অর্থাৎ অনর কথা শুনি এর বুঝি বললাই এক্সট্রা টেনশন করে না পড়বা এনা কেন হইলাই অন্ধেরি মার যাইরা হদা ডিনার করি ডিনার শব্দ এবার মানি মায়না জানে তার পর ডিনার করিব হইতে কি হইল এবার তার না হাইরে কি করিব হর আবার এখন টেনশন হই এ দূর টেনশন তো না ফলাইব ইয়া নন আল্লাহ জায়েজ কি হতা হইবে যেই শব্দ যেই ভাষা সহজ বুঝে এল্লে শব্দ এল্লে ভাষা মা বাবা আল্লাহ ব্যবহার করিবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা 4 নম্বর মা বাবার হক হইদে মা বাবার সুন্দর ভাষায় ভদ্র ভাষায় নরম ভাষায় সহজ ভাষায় কথা হইবে 5 নম্বর ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা মা বাবার সামনে নিজে এমন ভাবে নিজের ডানা বিছে দিবে যে যেমন তাফসীরের কিতাবত তো উদাহরণ দিয়ে এই জুজিয়ানত অংশ ইয়ানত হতে ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়েই কাঠগড়াত ও দুনিয়ার জগতের সন্তান হল তুই এমপিও মন্ত্রীও বড় নেতাও কুটিপতিও শিল্পপতিও মুফতি মুহাদ্দিস প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার জজ উকিল যেই যেই পজিশনত তাইবে তাহ খবরদার তোমার মা বাপ জিবে আছে ইবার সামনে তুই যেতে যাইবে এমন ভাবে তিইবে দে দূরত্ব তাই লাগে পান একজন গোলাম মালিকের সামনে তিই তোমার বাপ হইতে মালিক তুই গোলাম তোমার মা হইতে মালিক তুই হইলে গোলাম ইয়ান বুঝা যায় ফ্যান করি মা বাবার সামনে পেশ আয়
5 নম্বর। 6 নম্বর ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ও বান্দা, মা বাবার প্রয়োজন ফুরা গইলে, মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার ন করলে, মা বাবার দমক ন দিলে, মা বাবার লাই সুন্দর ভাষায় সহজ ভাষায় কথা হইলে, মা বাবার সামনে একেবারে বিনয়ের সহিত অনেক দণ্ডয়মান হইলা এই 5 কান হামিদ গড়িয়ে রে মা বাবার হক আদায় করে দিও না, বুঝছো? 6 নম্বরের মধ্যে অবন্দা তোমার দায়িত্ব হইরে তোমার মা বাবার লাই এই দুয়াইবা ফরি ফরিয়ে রে সব সময় মা বাবার লাই দোয়া করিবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফারান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজন আর যেভাবে কষ্ট করে লালন পালন করি গে, নিজে নফি দিয়ে আর ফিদাইয়ে ন খাইয়ে আর খাবাইয়ে, উগুর শীতর মৌসুমের মধ্যে সারা রাত্রি আর সময় করি গে, হাসপাতালের মধ্যে মাসের পর মাস রাতিয়া আর সময় দিয়ে আয় অসুস্থ আসিলাম দে। এই মা বাবা আর দুজন মা বাবু না আর এমন ভাবে লালন পালন করি গে, ছোটবেলার মধ্যে আর কোনো সাহারা ন আছিল, হতাশ ন জানি, চলাফিরা করিত ন জানি, কোনো কিছু খুঁজিত ন জানি, এই লেখেন দুর্বলতার সময় পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনে আর যেমন ভাবে দয়া করি গে, আর যেমন ভাবে লালন পালন করি গে, ও আল্লাহ অন তারারে এইভাবে দয়া করন, তারারে সেইভাবে রহমতের বেষ্টনীর মধ্যে আবৃত করে রাখুন। সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়ানোর অর্থ ইতে চাইও মা বাবার হক আদায় করন সন্তানের পক্ষে কখনো সম্ভব নয়। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে, হুজুরের হদ হুজুর, আয় আর মারে আর বাপরে হাঁদত করি লই লই আল্লাহর ঘরের চতুর পাশের গুরগি তা তোয়াব গরাই এলে বহুত ভাগ্যবান ফোয়া নাই আল্লাহ, বহুত বানসিব কইলে ভালো সন্তান এমন আছে দে আর নিজের চোখে দেখি হেরোমাইনের মধ্যে বাপ দুর্বল, বাপরে দড়ি দড়ি ইতে সারেন ন দড়ি দড়ি রে বাপরে তো আপ করা উলসি আর ন দে ইতে কথা আইলাম তার বাপর উলসি। সুবহানাল্লাহ। ফুয়া হয় দিও ধরো। আল্লাহর পয়গম্বরের কাছে আইর হদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়ার মারে অতবার বাপরে আল্লাহর ঘরের চতুর পাশে হাঁদত গড়ি লইরে তোয়াব গড়াইলাম, আর মারে হাঁদত গড়ি লইরে তোয়াব গড়াইলাম। হাল আদাই তো হক্কাহা, হুজুর আয়ার মার হক আদায় করি পারগিনে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারল্লাহ, ও আমার সাহাবী, তুই যদি পুরা জিন্দেগি ভর তোমার মারে হাঁদত গড়ি লইরা আল্লাহর ঘরের চতুর পাশে তোয়াফ করো, তোমার মাই তোমার লাই যেই কষ্ট করি গে, যেই অবদান তোমার মার আছে, ওই কষ্টর একদিনের হক তুই আদায় করন সম্ভব নয়। এদিক গিনবদান আছে মা বাবা, এদিক গিনবদান আছে। এতলা যারার ঘরত মা বাপ আছে বুঝিবেন দে অনল্লাহ বহুত বড় নিয়ামত আছে। হদেন মঙ্গা জলিতে রানা খাবা ফেলে তেমনি এখন হামনা করে হাম ইবে ইতেরা যেদিক গিন করে এদিক গিন অন করি না পারি। ইতেরা কি করে অবন্ধা তুই অফিসে জ্বর বাড়ির তুই বাইরে
গরত মধ্যে যে দুগুণ সদস্য আছে অনে বাইরে অনের সাথে সাথে দেবেন কি আই ফন্না বইতে বগি ওই কি আই মোবাইল লবগি ওই কি আই রিমোট লবগি ওই কিন্তু শুধু ঘরের দুইজন মানুষ যারা অনে বাড়ির তোর বাইরে নেতে লইয়েরা আবার আইন পর্যন্ত শুধুমাত্র আল্লাহর হাওয়ালা ঘুরি ঘুরি দোয়া করে দে উনর হয় দেরি মা বা ইনানো পরীক্ষা করি যেটুকুন সদস্য আছে ঘরত কি অনে বাইরে কে ফোনার টেবিল পয়সা কে মোবাইল লই কে রিমোট লই প্রত্যেকের খামত কিন্তু মা এবং বাপিদের আর গাল দুনিয়ান জিরাত নাই যতক্ষণ অন সহি সালামত নুয়াইয়ন এতক্ষণ পর্যন্ত অনল্লাহ সব সময় দোয়া করাত আছে তো তুই আরে যাই যেদিকিন হাস কর্ম করি গিয়ে ই বেকিন আল্লাহ অনর গরিবের তৌফিক দিয়ে দি কি আল্লাহ ওই মা বাপে দোয়া করি দিয়ে না তাহলে মা বাবার কথা মা বাবার আনুগত্য করো হন জায়গাত যেই জায়গাত মা বাবার আনুগত্য করলে আল্লাহ নারাজ না লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক তাফসীরের কিতাবত মধ্যে ঘটনা আছে মা বাবার কথা মানিলে কেন লাভ বনি ইসরাইলের মধ্যে বেফুদ্দু হয় সাজারে মারি ফেলে কিন্তু সম্পত্তি লাই সূরাতুল বকরার নামকরণ করিকে বকরা মানে গাবি তো সূরাতুল বকরা মানে গাবির সূরা অর্থাৎ সূরা আল্লাতী যুকিরাত ফিহা কিসসাতুল বকরা অর্থাৎ ওই সূরা যে সূরার মধ্যে বকরা সম্পর্কে গাবি সম্পর্কে আলোচনা করা গিয়ে পুরো সূরার নাম তাসমিয়াতুল কুল বিসমিল জুজ হিসেবে পুরো সূরার নাম হইছে সূরাতুল বকরা এই সূরাতুল বকরার মধ্যে কেন ঘটনা লিখিছে তাফসীরের কিতাবত বনি ইসরাইলের মধ্যে বেফুদ্দু হয় সাসা মারি ফেলে এই সম্পত্তির লোভ হয় দিন নিলে পৃথিবীর মধ্যে কদিন লোভ আছে তে সামলাই না পারে যে তোর মানুষ হবে গাছার হাজার গই দে সম্পদ জাগা জমিন টিয়া বসেই নল্লো আর গই দে ক্ষমতার লোভ ইনে যারা ভাইয়ে সাজ করে জীবন মার্ডার করে দি বেফুতে সাসা মারি ফেলে দেখি আল্লাহ সম্পত্তির লাই এখন মারি ইতারা বেন্যা সরা ইতারা আগে দিয়ে হাঁদের হদা সাজা কেন পড়ে গেল গিয়া হ্যাঁ এন তো হতা নয় খন মারি ফেলে দে ইনর বিচার করা পড়িব তো ইতারা আরো কয়েকজন লই মুসা আলাইহিস সালামের হাসে গই মুসা আলাইহিস সালামের যাইরা হদ দে হদা সাজারে রাতিয়া খন মারি ফেলে ইবার কাতেল হত্যাকারী হন আর না জানি অনেক কিছু ব্যবস্থা করি তো মুসা আলাইহিস সালাম হদ দে তোমার গরু জরাই রে ইবার একখান অংশ লই ওই মারা গিয়ে যে তোমার চাচাইবার ফিরত মধ্যে করে মারিবে ইবার দূর জীবিত হয়ে যাবে ইবার হন মারি গিয়ে ইয়ান হই রে ইবার আবার মরে যাবে হ্যাঁ যেতে হই ইতারা বাজি নজর গই এবার ইতারা প্রশ্ন করা শুরু করি আল্লাহ পাক বয়ান ফরমার وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ ইতারা হতে মারা গিয়ে তো চাচা হনমের গিয়ে না কে করে অন্য হইর আবার গরু জরে যে হতে এবার ইতারা ঘ্যাঙ্গকে প্রশ্ন করে ইতারা কি কর قالوا ادع لنا ربك يبين لنا ما هي আচ্ছা আর গরু জরাতে হতে গরু জিবে আসিবে হইলে হইব বছর কি হইব ইয়া না কা করে হইতে হবে আল্লাহর পক্ষ তো নিয়া ন হই আবার হদ দিবার রং হইলে হইব ইয়া না কা হইতে হবে আল্লাহ হদ দিবার রং হইব দে বেরল দে বাকারাতুন সাফরা ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন ইবা এনুক গাবি ওয়া ভরিব গরু ওয়া ভরিব জিবের রং অলদ্যা এবং বেগুনের আকর্ষণ আছে এল্লক গরু ওয়া ভরিব ক্বালু দু'লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি
ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। এই ইনশাআল্লাহ হইল বলি আর গেছে হান্নলে কিয়ামত বিদিত বনিছিল হতে গরুই আল সই দেল লইব নাকি আল নস হয় দেল লইব। এই প্রশ্ন করতে করতে আল্লাহ বারবার ঘুরাই ঘুরাই গরুর আওসাফ গুণাগুণ বর্ণনা করে তো শূন্য গরুই বে হয়তো বনি ইসরাইলের আরেক জায়গার আবেদ মানুষ ইবে শুধুমাত্র সম্পদ হিসেবে আসিল তো গরু বাচ্চা আর কিছু নাই। ইবে মারা যাবে আগতি গরুই বে লই ফারত যাই আল্লাহর হাওয়ালা করে দিয়ে ও আল্লাহ আয় এই গরুইবে অনর হাওয়ালা করে দিলাম আর ছোট ফুয়া আছে আর ফুয়া যায় তো উপযুক্ত হইব আর ফুয়াই যদি আইরে গরুইবেরে তুয়াই দেয় অনে ইবেরে আর ফুয়ার সুপর হাওয়ালা করে দিবেন আয় অনর হাওয়ালা করে ইরে গরুইবে সারি যাই এন হই বাপে গরুইবে ফারত সারি দিয়ে মারা গই ফুয়া যেতে একটা ফরফর গিয়ে ডর হইয়ে 8 10 12 বছর গিয়ে মাই ফুয়ারে হদ্দ ফুট তোর বাপ তো মারা গিয়ে থল্লাই হন সম্পদ রাইজ ন পারে ই হদ্দ হতে জেটে মধ্যে তুই তোরা ইল্লে গরু তোরা খনি কেন পার গুতল আড়াল ব্যাগিং খুলি গিলেন হন মিক্কে ওই যে অস্প হইয়ে ইবা ওল দেওয়া ভরিবে এত বছর গেওয়া ভরিব আলতাল ন সহ দিলে ওয়া ভরিব ইন এল্লে গুণা বলি এল্লে হন গরু ইতারা গুণা বনিছিল তোর তো হন মিক্কে না পার তুয়াতেই আছে এখন ওই মাই ফুয়াই বেরে শিখে দিতে ওফুত যা যাইরে ফারত মধ্যে মুসার রবর নাম লই তুই হবি গরুই বেরে ডাহিবি ডাহনর পর গরুই বে আইলে ইবার হামসাই ধরি আনি আনি বেরে লই যাবি আড়া ইরা আনিবি ফুয়াই বে ফারত গইয়ে যাইরে বার ডাক মারের ও মুসার রব আল্লাহ অনর আতত মধ্যে আর বাভজ্ঞ আমানত দিল দে আমানত তো আর গসাই দাও আই বেল্লা শিদি এন হনর সাথে সাথে ওই গরুবে দূরিয়ে রাখি আইয়েনর ফর ভয়বে গরুবে দূরি আনি আনি আইয়ে আইয়েতে দূর গরুবে বলে আওয়াজ করে ফয় বেল্লা কথা হ ইন আল্লাহর কুদরত মানে আর ওর সওয়ার তুই ফুয়াইবে হাত দে না আর আর মায় হইয়ে তো অনরে হানসাই ধরি আড়াই আড়াই লইছে বললে আর সুয়ার হইরে যাইতে না হয় আর সুয়ার নয় আর মার হতার বাদ দিতে নিয়ে এন খনর পরে গরুইবে হাত দে হাতে তুই যদি আর হতার উপর আর উপর যদি সওয়ার হয়ে যেতে আগই কিয়ামত পর্যন্ত আর আর নিয়ন্ত্রণ গরিব না হইতা আজ দূরের মধ্যে সারা যেতে আগে মার কথা দিলে আল্লাহ আগি আইরে ফোয়ার বাজারত পাঠাই যাইরে বাজারত বেশি আইও গই খটিয়া 3 দিরহাম ফোয়া গরু বাজারত লরি কাস্টমার গাইছে আসলে দিবে কাস্টমার নেবে ফেরেশতা মাই শর্ত দিয়ে দে ইবে 3 টিয়া দি বেশিবি কিন্তু ফাইনাল কথা করিবার আগে আট তো আবার বুঝাল লবি 3 টিয়া হবিয়ের দূরতিতে রাজি হয়ে গেলে দিন ফিলাবি আল্লাহ কথা হওয়া হলো দিয়ে না শর্ত দিবি খেয়ারে শর্ত দি তখন ফুয়াই কেন করে গরুই বেলা ইরে বাজারত গই কাস্টমার আইরে হতে বিকাম তাবিউ খটিয়ে দি বেশি পাইবে তিবা হতে বিশালা সাথে দানানি 3 দিনের অথবা বিশালা সাথে দারাহিন 3 দিরহাম হদে 3 দিরহাম নয় আয় তোমার 100 দিরহাম দিও আর দাও হদে নাই না আম্মা তোকে ফসল লইয়া বলি এ দূর দিনে ভাই হত তো মা তোকে ফসল লওয়া বলে ডাবল দিতে না হদে ডাবল নয় ডি ডাবল দিল আর তার মার ফসল লওয়া বলে মারা ডাইছি হদে আমার কাস্টমার গাইছে দে 3 টিয়া জায়গা 6 টিয়া স্যার তো মা হদে 12 টিয়া দিয়া বলি কিন্তু আবার শর্ত দিবি তো হইলে 12 টিয়া দিলে মত দিন মিলাবি ইয়া না আত্ম ফসল লইরে দিবি ফুয়া আবার গইয়া হতে 6 টিয়া দিন হইবে 12 টিয়া দিয়া বলি হ 12 টিয়া হলে 12 টিয়া কাটিয়া লসাই হতে নাইলে টিয়া লই নেবে আবার আত্ম মাত্র ফসল লও বলি
কিরোড তুই তোর মা বাদ দুনিয়া তার কিছু নছিস আর কিছু নাই হত হয়তো কে যা ফসল লাই তো মার একটা ফসল লাইতে গে ইয়ার মা হত ভূত আর তো লাগে দে ইবে কাস্টমার ন তুই বে তো ফসল লবি যে গরু ইবে দাম কত হদু নলে বেশি তা বাড়াইছি আয়ের হদ দে হদ আরাম হই দে ইবে হদু নলে বেশি তো ইবে হদ এই বাসা ইবে শটিয়ে তো 12 টিয়া দিন অবশেষ এবার দাম হইব তো 70 করতে আজি গরু ইবারে জবাই করি সামরাই এন বিছাই পুরা সাম্রাজ্য যেদিক কিন স্বর্ণ আড়ে এই স্বর্ণ ই ব্যাগিন হইব তো গরু ইবার দাম ইত্যার নবজিস বনি ইসরাইলের মধ্যে মানুষ হত্যা হইয়ে এই হত্যাকারী চিহ্নিত করি বললাই মুসা পয়গম্বরে আল্লাহর পক্ষতুন ওগো গরু জবাই করি বললাই তারারে নির্দেশ দিয়ে দে গরু ইবে তোমার ইবে বাদা আরোগ্য নয় ইবার যেদিক কিন গুনা আছে বেকিনি তেরা হই তেরা গরু ইবে তোমার ইত্যার কোনো কেরে টিয়া দিন অবশেষ ইবে বেজিবি দে দাম হইয়ে তো হইলে সামরা বিছাই যেদিক কিন স্বর্ণ অলংকার সামরা রুয়ার সময় আড়ে এদিক কিন স্বর্ণ দিয়ে এরা গরু ইবে বেশি পরবর্তীতে এই বনি ইসরাইলের মানুষ শুনে আইরে ওই সন্তানি বেতন গরুইবের সামরার সমপরিমাণ ওজন করিয়ে যেদিক কিন স্বর্ণ আড়ে এদিক কিন স্বর্ণ দিয়ে গরুইবে কিনিয়ে তারা লইয়া সুবহানাল্লাহ ওই মার কথা মার আনুগত্য করি দে আনারা ফুন্যন দেন না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি হইয়ে দে কি কারণ হইয়ে দে ইবে মার কথার এন আনুগত্য করি দে রাস্তা বাই যার কই দে মাই সুর হইন্য ফরমান করিয়ে রে খলার ভিতরে হতুন কিয়া ফসিয়া ফুয়ারে দিয়ে দে সুরা আগা গুরা তাই যাই রে হদ ইতা তো কিছু নাই ভয়টা তো কিছু নাই ইতা হদ দাঁত ওইটা তো ফুজাল্লাত দে অত তো কিছু আছে না এটা তো আর তুই দে না ভাই হদ আতুন টিয়া আছে এর ভিতরে তো শুরু না হদ কিরোড মেজে তাইলো নে বলি হয় তুই আছে বলি কে হদ এনা আর তুই রে সাইরে সারি দিলি ব্যাক কথা আর তুই তো ফুজল লবিলে আছে না নাই তো আর মাসিকে দিয়ে দে জিন্দেগি মিছা হতা না হবে না এত লা মিছা হতা না হবে তো শুরু না হদ কিনিছরা ভয়বে যদি আসা হতা কোন অভ্যস্ত হয়ে যাগি তুই আর আগে আল্লাহ চুরি করি নিজের জান নামি বানাইতাম ইয়ন মধ্যে ব্যাগুন তওবা করি তাহলে মার আনুগত্য মার হতা ধর বাফর আনুগত্য করন ইয়ান মানুষের 70 তো রক্ষিত লই যায় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল দুনিয়ার মধ্যে যদি মা বাবার রাজি করি তৈরি দেয় আরশ আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরওর রাজি হয়ে যাইব আর যদি দুনিয়ার মধ্যে মা বাবার অসন্তুষ্ট করি নারাজ করি দয় আরশ আজিমত আল্লাহ পাক অনরওর নারাজ হয়ে যাইব নাউজুবিল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারার ঘরত মা বাবা আছে বড় দৌলত আছে যে দুর্ভারো খেদমত করিবে যে দুর্ভারো মা বাবার প্রয়োজন পুরা করি মা বাবার তুম দোয়া লইবে এমন ঘটনা আছে দে সারা পৃথিবীর মধ্যে মানুষ সফলতা অর্জন করি গে শুধুমাত্র মার দোয়ার কারণে বাফর দোয়ার কারণে মা বাফর দোয়া এমন দোয়া যেই দোয়ার মাঝখানে আল্লাহর আরশ আজিমের মাঝখানে কোনো প্রকারের পার্টিশন নাই এতাল্লাই সব সময় মাথার মধ্যে এই চিন্তাই রাখবেন আর হঠাৎ দ্বারাই যেন আর মায় কষ্ট না পায় আর আচরণের দ্বারাই যেন আর বাপ কষ্ট না পায় মা বাপ দুজন যদি দুনিয়ার মধ্যে রাজি হয়ে যায় আল্লাহ হদ অবন্দা আরশ আজিমের মধ্যে আই তোমার রাজি হয়ে সুবহানাল্লাহ খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম খেদমতে মাদর পেদর কোন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার আল্লাহর পয়গম্বরের হাসে এক সাহাবী
আইর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আর ভালো ব্যবহার ফোনর খেদমত ফোনর সবচেয়ে বেশি উপযুক্ত হকদার খন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মুক। সাহাবীরা আবার প্রশ্ন করেন সুম্মা মান, আল্লাহর পয়গম্বরে আবার বয়ান ফরমার উম্মুক। সাহাবী ইবাই তৃতীয়বার আবার প্রশ্ন করেন সুম্মা মান, হুজুর তারপরে হন। আল্লাহর পয়গম্বরে তৃতীয়বার তো হদ উম্মুক। সাহাবী ভাই চতুর্থবারের মধ্যে আবার প্রশ্ন করেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর চতুর্থবার থার হক। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আবু, মার হতা হবার হই বাবার হতা আবার সইয়। এটা যারা বাবা সহ হবো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা আর এখনো দেইনি পারেনি। এটা মার হতা তিনবার হইয়ে বাবার হতা ইয়ানোর অর্থ এন নয় মার তুন বারা বাবর তুন বারা মার হক বেশি, বাবরে হেও প্রতিপন্ন করা ভরিবেন ন। মাই বেরে বাপে নোয়া নিলে মা হড়ে ভাইবে তুমি আমাদের বাপে স্বীকৃতি দিলে না তোমার মা দে। ইয়ানোর অর্থ এন নয় যে ইয়ান ঈদ মধ্যে আল্লাহর পয়গম্বর তিনবার মার হতা হই তো শুধু তিনজন মার অবদান জিনত বাপ শরীক নেই এলে তিনজন মার ষষ্ঠর হতা আল্লাহর পয়গম্বর স্মরণ করে হওয়ান তিনজন। এক নম্বর হামালাতহু উম্মুহু কুরহা, সন্তানের ব্যাপারে তিনজন কষ্ট এমন আছে যে যেই কষ্টের মধ্যে মা ছাড়া আর খনিকে অংশীদার নাই। শুধু মা আর বাপে কোনদিন এই কষ্টিনের বাক লইতে পারে। এক নম্বর সন্তান যাতে দীর্ঘ 10 মাস পর্যন্ত মার গর্ভত থাকে, যাতে নাকি সন্তান ইবে পরিপূর্ণভাবে মার গর্ভত মধ্যে আইজিবই নড়াচড়া করে। এমনকি অনেক সময় সন্তান ইবাই বলে এটা এমন ভাবে লড়াচড়া করে হঠাৎ করে দেখা যায় যে অনেক গর্ভবতী মহিলা হাজগরের ঘরের হঠাৎ করে ফিসের দেবালত এলাম দিয়ে দুম করে বগি ওই চকুর পানি ফালার কি আল্লাহ গর্ভর ভিতর অনেক সময় সন্তানে বলে এমন জোরে কলিজা বাড়ায় আঘাত করে দে, মাই বরদাস্ত করিত না পারে, খনিকে বুঝাইতে না পারে, হইতে না পারে। ওই গর্ভের মধ্যে দীর্ঘ 10 মাস পর্যন্ত মাই সন্তানের যেই কষ্ট অনুভব করে ওই কষ্টের ভিতর বাপ শরীক নেই, বাপ অংশীদার নাই। আল্লাহর পয়গম্বর এতাল্লাই সাহাবী বের হদ দে তোমার সবচাইতে বেশি হকদার হইয়ে দে উম্মুক তোমার মা। কিয়া গর্ভর অবস্থার কষ্ট ইয়ার মা সারা পৃথিবী তার কে বুঝবে এদিক গিন কষ্ট। 2 নম্বর ওয়াদাআতহু কুরহা, প্রসব বেদনার কষ্ট। সন্তান যে দুনিয়ার মধ্যে আগমন করে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান ব্যাগিন ফিল করিব, সিলিন্ডার করিব। সন্তান দীর্ঘ 10 মাস মার গর্ভত তাহি যে দুনিয়াত আইবার টাইম সন্তানের লাই মা আল্লাহ কোনো দেখা নয়, সাক্ষাৎ নয়। মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তানে মার চেহারা ন দেহে। এরপরেও এমন একটা মোহাব্বত গিয়ে ডাক্তার হতে ও সন্তানের বাপ অনর সন্তান বাঁচাইতে চাইলে মা মরি যাবে, মা বাঁচাইতে চাইলে সন্তান মরি যাবে। মা সনে সন্তান স ডাক্তারে যেতেন ঘর, মা তো বেডত মধ্যে শোয়াত। হঠাৎ করে বাপে সিদ্ধান্ত দিতে গাছ তাইলে গোলার অভাব নাই, মা বাঁচিত সন্তান মারা যাক। মা তুন তখনও উঠাছে, এখনো পর্যন্ত সন্তানের চেহারা না দেহে। বেডত তুন তাই ডাক মারে দে, না না ও ডাক্তার খবরদার, প্রয়োজনে আর জানযোগ্যই প্রয়োজনে আই মারা যায়, আমার সন্তানের হনক্ষতি নয়। এখনো পর্যন্ত মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তান হইলে ন দেহে। 10 মাস অনে মার গর্ভত আছিল, এনেকান মোহাব্বত সৃষ্টি হইয়ে দে অনরে ন দে অনল্লাই জান দি ফেলেতে সাথ দিবে নয় অনর মা।
এত বছরত যে মা হই নডা হদ অবন্দার তর হন হই দে মসজিদে যাইরে সুগর পানি ফেলাই বললাই তর হন হই দে শোয়া বরাত তো শোয়া কদর তুই বললাই তুই ভুলত আসছ যে নয় আগদি যাইরে তোর মা ঠেঙ্গ তুমি তো ভর গই বাপর ঠেঙ্গ তুমি তো ভর গই মা বাপর তোর মাপ লইরা আগই মা বাপরে নারাজ করি সব কদর সব বরাতর ইবাদত কইল আল্লাহ ওই ইবাদত ইনার হাসে গ্রহণযোগ্য হইতো না। এখনো পর্যন্ত সন্তান দুনিয়ায় আগমন না করে এই পরিস্থিতির মধ্যে মাই ডাক মারে ডাক্তার সাহেব না না আর স্বামী হন হতাই নজর গিয়ে ননে প্রয়োজনে আয় দুনিয়ায় থুন যে গই আয় মারা যে গই আমার সন্তান বাঁচিত। এই প্রসব বেদনার কষ্ট কি অত্যন্ত নরমাল ভাবে আর হতুনর ডাইরেক্ট ফ্যাট হাড়িয়ে বাইর করা পরে সিজারের মাধ্যমে হায়াতর আশা সারি দি অনর দুনিয়ার মুখ দেখাই বললাই নিজের জীবনের ঝুঁকিপূর্ণ ফেলাই নিজের জীবনের ঝুঁকি ফেলাই এর অবন্ধা তোমার দুনিয়ার ফোন দেখাই বললাই দুনিয়ার মুখ দেখাই বললাই তোমার মাই এদিক গিন কষ্ট করল বাপে এদিক গিন কষ্ট করল রাইতটি হাসপাতালের বাদ দি সিয়ারত বই বই মুশা ঘরাত দি ব্যাগিন সময় গইল কষ্ট গইল এগজা দোয়ানত যার ওষুধ আনে এমন ঘরের ইম ব্যাগিন কষ্ট করি তুই সন্তানের দুনিয়ার মধ্যে আনিয়ে রে এত বড় করিকে প্রতিষ্ঠিত করিকে আজি এজাতে কিছু পয়সা হাতত পাইছে বাসা বাড়ি লইয়ে রে শহরত উঠিয়ে গই দে গ্রামত মধ্যে আছে দে মা বাবার খবর ন লইলা দে অবন্দার দুনিয়ার বিচার ন হইলো ময়দানে মাহাশরত মধ্যে আল্লাহর আদালত তোমার বিচার নইব না। প্রসব বেদনার কষ্ট ইবা এমন এক দীর্ঘ কষ্ট এই কষ্ট ইয়ার জিন্দেগিত মা ছাড়া আর কে বুঝতে নয় এত আল্লাহর রাসূলের দ্বিতীয়বারও হদ উম্মুক তোমার সবচেয়ে বেশি হকদার হইছে তোমার মা। সুম্মা মান সাহাবী বেগতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তৃতীয় নম্বর তার বেশি হকদার হন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার তো হদ উম্মুক তোমার মা কিয়া ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা আরেকখান কষ্ট জিয়ান মাই গরিগে ইয়ান কি হতে দীর্ঘ 2.5 বছর পর্যন্ত তোমার যে দুধ পান করাইয়ে মার বুকুত হন টেম টেবিল সারা টেম মাদিন হতে যে টেমে কোন তুবুক লাগি যত বড় হইতে লাগবে নবুজর টেম বাতর উপর টেম আছে বেইন নিয়ে দূর গে রাতিয়া মাসখানে খুঁজিলে মায় বকিব এই দূর গে হাবি দে না তো হনক গুরাব দুধ খাইবার হন নির্দিষ্ট টাইম আছে না নামাজের খেন দয়া আল্লাহ क्या शुक्र करो नाम तेरा जल जलाला क्या शुक्र करो नाम तेरा जल जलाला जिस वक्त हमें दांत न थे दूध से पाला जिस वक्त हमें दांत न थे दूध से पाला এই 3 নম্বর মার কষ্ট হইছে সন্তানের যে দীর্ঘ 2.5 বছর নিজের বুকর থরল দুধ দিয়ে লালন পালন করিগে এই টাইমের মধ্যে অন্য হনা খাবার ডাক্তারও লগত সন্তানের উপকারী নয় শুধুমাত্র মার বুকর দুধ ছাড়া। তো এই 3 নেন কষ্টের মধ্যে যেহেতু মা একাই অংশীদার বাপ এর শরীক নেই এত আল্লাহর রাসূল হাদিসের মধ্যে মার হকর হতা খবর হইয়ে 3 বার চতুর্থবারের মধ্যে হদ তোমার বাপ কিয়া মা এই সমস্ত কষ্ট বিষ্ট জিং গরি গিয়ে ই গরিত ফারাত দেখি আল্লাহ বাপই বারে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দেতলে বাপে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দেতলে এতলা যারার ঘরত মা বাপ আছে ও ভাইয়ল মুরব্বিয়ল অনরা যারা বাপ হইয়ন অনরা তুনাকে সতর্কতা করিবে সন্তান হলর কথা কথা বদদুয়া নদন আর সন্তান হল তুনাকে কিয়াল রাখবে পৃথিবীর অন্যান্য সব কিছু আর দল মত সব কিছু হইতে 3 নম্বরত 1 নম্বরত শরীয়তর বিধি বিধান আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম 2 নম্বরত আর মা বাপ
ইন গরিয়ের সময় বাঁচিলে তুই রাজনীতি, তুই ব্যবসা, তুই বাণিজ্য, তুই অন্য কিছু। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো, আমিন। আজি আর মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, এর গুরুত্বপূর্ণ বয়ান এই দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত আর যে আলোচনা করলাম ইয়ানোর দ্বারা কি বুঝা গিয়ে ঘরত আছে দে মা বাবুন সন্তান লল্লাই পূজা নাকি নিয়ামত। নিয়ামত দিয়ে বুঝা যাবে তো হতে আরনের পরে কি আর একখান মনের কথা বুঝুন না হইবেন তো দুনিয়া নগি এমন স্বার্থ ফরগি নিঃস্বার্থভাবে অনর হতা বুঝি অনর সঠিক পরামর্শ সঠিকভাবে দোয়া করেন না মানুষ মা বাপ ছাড়া কে নি বিপদের টাইমে কইলে তো বুঝা যায় কে আমার পাশে না তাই এই মা বাপ যেটা আরামি লেবেন সেরে কিনে দিক টেনশনে বেড়াই ধরিব আগে তো রাতে না মারিয়ে যায় মা ইন্ডিয়া এনে খাই করি মিয়া বাবা ইন্ডিয়া এনে খাই করি এলে বুঝুন না যেতে কিয়ারে না ভাইবে তখন বুঝতে হবে তুমি কত বড় নিয়ম ইয়ে বিরক্ত লাগে কল যেতে বারবার ইয়ে মার নম্বর তো দেখো নোড়ে আম মগইয়া একটা ফোন গেল ফোন ঘুরতে সিধে ইয়ে না বুঝুন একজা কল দিয়ে আছে বন্ধ করি কিন্তু এন একখান সময় আইব দে বারবার মোবাইল নালে নালে সাথ আইবে মার নম্বর তো গো কল আইনি দেহদার কল রাইতর পর রাত যার গো কি ফুসারা নলদ দো ফুতে করে ফুসারা নল তাহিতে কদর করো আরাই রে হবসানা যাইরা হাঁদা ভরিব দেরি হায়রে মা বাপ পুরা জিন্দেগি ভর আর মানুষ গরিব বললাই নিজের সুখ বেগিন বিসর্জন দিলে ইয়া আর একটা উপযুক্ত অনারা খাদমত করি গিয়ে এটাই মতো অনারা খবর থাকি কিছু তো করি না এই আফসোস সারা পৃথিবী তার গরনের কিছু না তাই এটা প্রত্যেক জনে নিজ নিজ মা বাপল্লা যদি ওর অমিলতা হয় বহুত পোয়া যায় যে বাপল্লা নামাতে মাল্লা নামাতে খবরদার ইয়ে তুমি বড় বুক আমি আর নাই বেগুনে মা বাপর খেদমত করিবে কথা মানিবে আল্লাহ তৌফিক দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।